আজ সকাল থেকে চারিদিকে শুধু বৃষ্টি পড়ছে। ঠাকুরমা আর টিয়া সকাল থেকে উঠানে বসে শুধু বৃষ্টি দেখছে। টিয়া তখন ঠাকুমাকে বলল, ঠাকুরমা, তুমি আজ খুব মজা করে খিচুড়ি রান্না করো, আর সাথে বেগুন ভাজি। তখন ঠাকুমা বলল, খিচুড়ি তো আমিও রান্না করতে চাই, কিন্তু ঘরে তো কোনো জোগাড় জানতি নেই। তখন টিয়ে বলল, কি কি লাগবে তুমি আমায় বলো। ঠাকুমা তখন বলল, আমার থেকে চাল আর ডাল রয়েছে, তুই গিয়ে মিষ্টি কুমড়া, আলু, অন্যান্য সবজিগুলো নিয়ে আয়। ততক্ষণে আমি উনুনে অন্যান্য জিনিসগুলো বসিয়ে দেই। টিয়ে তখন বলল, ঠিক আছে ঠাকুমা, আমি যাব আর আসব। সাথে সাথে টিয়ে একটি কলা পাতা মাথায় দিয়ে দৌড় দিল। রাস্তায় রাজু টিয়ের সাথে দেখা হলো। রাজু হলো টিয়ের কাকাতো ভাই। দুই ভাই বোন তখন মেঠো পথে দৌড়াতে দৌড়াতে ঠাকুমার খিচুড়ি জিনিসগুলো জোগাড় করতে লাগলো। পাশেই ছিল একটি মিষ্টি কুমড়ার ক্ষেত। তারা তাড়াতাড়ি সেখানে নেমে দেখতে পেল মিষ্টি কুমড়ার গাছে এই বড় বড় মিষ্টি কুমড়া ধরে রয়েছে। বর্ষার দিনে সেইগুলো যেন উকি দিচ্ছে তাদের দিকে। টিয়ে তাড়াতাড়ি সুন্দর থেকে একটি মিষ্টি কুমড়া নিয়ে রাজুর থলের মধ্যে দিয়ে দিল। আর কিছু দূর যেতে কিছু পটল আর কিছু বেগুনও তারা নিয়ে নিল। ধনে পাতা, টমেটো অল্প অল্প করে তারা ক্ষেতের থেকে নিল। আকাশ ছিল মেঘ দ্বারা ভর্তি, চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাতাসে টিয়ার রাজুকে মনে হয় এখনই উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু সে কি এক আনন্দ। তারা আর হেঁটে হেঁটে বাজারের দিকে গেল। সেখান থেকে কিছু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আলু আর টুকিটাকি জিনিসও কিনে নিল। তারা জলদি জলদি আবার রওনা দিল বাসার দিকে। বাসার দিকে আসার সময় তারা দেখতে পেল তার দুই এক বান্ধবীকে। তাদেরকেও তারা নিমন্ত্রণ করে দিল আজ তাদের বাসায় এসে খিচুড়ি নিতে। ওরাও চলত তাদের সাথে। ঠাকুমা দেখতে পেল যে দলবল নিয়ে বাসার দিকে এগোচ্ছে। তখন সবাই মিলে ঠাকুমাকে সাহায্য করলো। কেউ মিষ্টি কুমড়া কেটে দিচ্ছে, কেউ চাল ধুয়ে দিচ্ছে, কেউ অন্যান্য জিনিসগুলো করে দিচ্ছে। এভাবেই আস্তে আস্তে ঠাকুরমার খিচুড়ি রান্না হয়ে গেল, আর গরম গরম বেগুন ভাজি, পটল ভাজিও হয়ে গেল। সবাইকে তখন ঠাকুমা বলল, তোমরা তাড়াতাড়ি কলা পাতা নিয়ে আসো, এখন খিচুড়িগুলো সবাইকে পরিবেশন করব। তখন সবাই দৌড়ে গিয়ে যে যার মতো করে কলা পাতা নিয়ে আসলো, সাথে এক গ্লাস ভর্তি জল। ঠাকুরমা খিচুড়ির উপর কিছু ধনে পাতা আর ঘি, পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিল। আহা, কি সে অমৃত সুগন্ধি! সবাই তাদের প্রত্যেকের ভাগে পেল দুটি করে বেগুন ভাজা, দুটি করে পটল ভাজা, আরও ছিল বাসায় বানানো আমের আচার। সবাই তৃপ্তি ভরে খিচুড়ি নিল। আবার যাওয়ার সময়ও ঠাকুমা তাদেরকে বাসার জন্য কিছু খিচুড়ি তুলে দিল। টিয়ে, রাজু এবং অন্যান্য বাচ্চারা মিলে তখন ঠাকুমাকেও বেড়ে দিল। ঠাকুমাও তখন খিচুড়ি প্রসাদ খেয়ে তৃপ্ত হলো। এভাবে তাদের দিনটি খুব সুন্দর কাটলো। বৃষ্টিতে সবাই ভিজে আজকে তাদের দিনটি উপভোগ করলো। এরপর সবাই উঠানে বসে বৃষ্টি দেখতে লাগলো।
বৃষ্টি দেখতে দেখতে সারাটা দিনই তারা ঠাকুমার সাথেই কাটিয়ে দিল। রাতের বেলাও কেউ তাদের বাসায় আর যায়নি, সুন্দর মতো ঠাকুমার সাথে ঘুমিয়ে পড়ল। পরবর্তী পর্বে কী হলো তা জানার জন্য আমাদের সাথেই থাকুন।